Hi friends, I am শ্রাবণী বন্দ্যোপাধ্যায়। ওয়েলকাম টু মাই কিচেন কালিনারি ডেলিকেসিস। নমস্কার বন্ধুরা, আমার কিচেন কালিনারি ডেলিকেসিসে সকলকে স্বাগত। আজকে আমি আপনাদের একটা খুব সুন্দর সহজ কেকের রেসিপি বানিয়ে দেখাচ্ছি। সেটা হচ্ছে সুজি দিয়ে কেক। সুজি, আটা, ময়দা দিয়ে কেক ভীষণ তাড়াতাড়ি ভীষণ ভালো হয়ে যায়। দেখুন আমি খুব সহজে এবং ছোট্ট করে দেখাচ্ছি। এই যে আমি ব্যাটারটা ফ্যাটাচ্ছি দেখছেন, এটা আমি এই যে কাপটার মাপটা দেখাচ্ছি, সেই কাপের মাপে আমি সুজি 1 কাপ আর ময়দা আটা মিলিয়ে 1 কাপ নিয়েছি, চিনি 1 কাপ নিয়েছি, দই 1 কাপ নিয়েছি, আর তেল নিয়েছি 1/4 কাপের মতন। আর তার সঙ্গে আপনারা একটু বাটার অ্যাড করতে পারেন। তো প্রথমে আমি ওই সুজি আর প্রথমে চিনি আর দইটাকে আমি ফেটিয়ে নিয়েছি, আর তার সঙ্গে একটু তেলটাকে ফেটিয়ে নিয়েছি। এরপরে আমি ওই সুজি গুঁড়ো করে রেখেছি মিক্সিতে, এবং তার সঙ্গে আমি মিশিয়ে দিয়েছি আটা আর ময়দাটা। তার মানে 1 কাপ সুজি আর 1 কাপ আটা ময়দা মিলিয়ে প্রথমে দই, চিনি, তেলকে ফেটিয়ে নিয়েছি, এবং তার মধ্যে দেখুন একটু একটু করে আমি সুজি, ময়দা আর আটা আমি দিলাম, দিয়ে ফেটিয়ে নিয়েছি। এবার আমি একটু নুন মেশালাম ওতে, সামান্য 1 পিঞ্চ মতো। তারপরে আমি বেকিং পাউডার মেশাচ্ছি। বেকিং পাউডার আমি এখানে মেশাচ্ছি ফুল 1 টিস্পুন, যেহেতু এখানে আমার কেকের ব্যাটারের পরিমাণটা খুব কম হচ্ছে। ধরুন 50 গ্রাম করে যদি হয় নিলে, এই কাপটার মাপে তার থেকেও কম, খুবই কম, তো 40 গ্রাম এরকম হবে কাপটার মাপ। এবার আমি ব্যাটারটা করে দেখলাম আমার একটুখানি টান পড়ছে, তাহলে আমি একটু ফিল্টার্ড ওয়াটার আর কি সামান্য একটুখানি দিয়ে দিলাম, যাতে ব্যাটারটা স্মুথ হয়ে যায়। কনসিস্টেন্সিটা দেখুন, এটা একদম সেই রিবান কনসিস্টেন্সির মতন আসবে না, যদিও একটু মোটামুটি রিবান কনসিস্টেন্সিটা আসছে। এবার আমি একটু ভ্যানিলা এসেন্স যোগ করে দেবো, আর একটু খাবার সোডাও দিয়েছি আমি। 1/4 টিস্পুন খাবার সোডা দিয়েছি, আর ফুল 1 টিস্পুনে আমি বেকিং পাউডার দিয়েছি। এবার ভালো করে সবটাকে ব্যাটারটা তৈরি করে নিলাম, রেডি হয়ে গেছে আমার ব্যাটারটা। এবার আমি একটা কেক ওভেনে বসাবো। এখানে আমার পুরনো কেক ওভেন, অনেক দিন আগেকার, এখন এগুলো চলে দেখবেন। এই কেক ওভেনের মধ্যে আমি বসাচ্ছি, এবং একটা বাটি নিয়ে নিয়েছি। কেকের ওভেনের যে বাটি হয় সেই বাটি, বা আপনার যে কোনো অ্যালুমিনিয়ামের বাটিতে ইউজ করতে পারেন, একটু মোটা শিটে। তো ভালো করে আমি একটু ঘি মাখিয়ে নিলাম, আপনাদের মাখন থাকলে মাখন মাখিয়ে নেবেন, এবং এর মধ্যে বাটার পেপার দিতে পারেন। আমি এখানে বাড়িতে কিছু না থাকা অবস্থায় যেরমভাবে করা যায় সেটা দেখাচ্ছি। এর মধ্যে একটুখানি আটা বা ময়দা ছড়িয়ে দেবেন ঘি মাখানোর পরে, এবং আস্তে আস্তে সেটাকে গোল করে ঘুরিয়ে 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 পুরো বাটিটাকে মাখিয়ে নেবেন, এবং এক্সট্রা যে পরিমাণটা থাকবে দেখুন, সেটা একটা পাত্রে আবার ঢেলে নেবেন। এইভাবে করলে, এবং তার মধ্যে আপনি কেকের ব্যাটারটা দিয়ে যখন বসাবেন, তারপরে কেকটা না হওয়ার সময় দেখবেন একটুও লাগছে না, খুব ইজি বেরিয়ে আসবে কেকটা। আমার বেশিরভাগ রান্নাই আমি বলেছি একটু ঘরোয়া পদ্ধতিতে দেখাবো, তাছাড়াও কিছু স্পেশাল রান্নাও দেখাবো। তো বন্ধুরা, আপনারা এত সহজে করতে পারেন বাড়িতে, এবং খুব ইজিলি এগুলো হয়ে যায়, সেই জন্যই আমার এগুলো দেখানো, এবং আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে আপনারা লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন, এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে আমি আবার নতুন নতুন রান্না নিয়ে আসতে পারি আপনাদের কাছে। কেকের ব্যাটারটা আমার ঢালা হয়ে গেল কেক মোল্ডের মধ্যে। ভালো করে আমি একটা চামচের সাহায্যে, বা যেটুকুনি ব্যাটার গায়ে লেগে আছে সেটুকুনিকেও আমি যতটা পারলাম টেনে চেঁচে নিয়ে আমি ওর মধ্যে দিয়ে দিলাম। একটু ট্যাপ করে নেবো বাটিটাকে, যাতে এয়ার বাবলস না আটকে থাকে। এবার আমি ওভেনটা আগে প্রিহিট করে নিয়েছি স্বল্প সময়ের জন্য, যেরকম যে ওভেনে ইনস্ট্রাকশান থাকবে সেরকম প্রিহিট করে নেবেন। আপনারা প্রেশার কুকারে নুন দিয়ে তার মধ্যে একটা কিছু জালি বসিয়ে, বা একটা কোনো ফ্লেম বসিয়ে, তার উপরে ঠিক এইভাবেই কেকটা বেকিং করে নিতে পারেন। প্রেশার কুকারেও আমি আগে কেক করা একটু দেখিয়েছি। বসিয়ে দিলাম আমি, ধারে যেন ফাঁক থাকে, এই ওভেন যারা ইউজ করবেন ধারে যেন একটু ফাঁক থাকে। এবার এটা আমি হতে দিলাম। এটা আমার 35 মিনিট মতন লাগবে, 35 থেকে 40 মিনিটের মধ্যে কেকটা পুরো রেডি হয়ে যাবে। দেখুন কেকটা হয়ে গেছে, আমি খুলছি। এটা কিন্তু আমার কেক মোল্ড নয়, এটা আমি বাড়ির অ্যালুমিনিয়ামের বাটিতে করেছি, আপনারা এইভাবেও করতে পারেন। প্রেশার কুকারে যে কন্টেনারের মধ্যে, বা প্রেশারের মধ্যে, বা কড়ার মধ্যে
যেখানে যেটা ধরবে সেট হবে সেইভাবে করবেন। অবশ্যই এরকম ধরনের একটা অ্যালুমিনিয়ামের বাটি নেবেন। এবার আমি একটা কাঠি ঢুকিয়ে দেখছি, আপনারা যে কোনো ধরনের একটা সরু কিছু দিয়ে দেখতে পারেন যে এটা চিটচিটে ভাব আছে কিনা, তাহলে বুঝবেন শুকনো হয়ে গেলে ভাবেন পুরোটা বেক হয়ে গেছে। আমি এবার সুইচ অফ করে এটা রেখে দেবো। দেখুন কি সুন্দর বেক হয়েছে, একদম ব্রাউন কালার এসছে, ভীষণ সুন্দর খেতে। একটু ভারী টাইপের কেকটা হয়, সুজি দই আছে বলে। করে দেখবেন বাড়িতে, তো ভীষণই ভালো লাগবে আশা করছি। এবার আমি একটা জালি ঢাকা দিয়ে রেখে দিলাম, বা আপনারা একটা কাপড় ঢাকা দিয়েও রাখতে পারতেন। সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেছে, দেখুন কেকটাকে আমি ঘুরিয়ে দেখাচ্ছি, রাউন্ড শেপের কেক হয়েছে। এবার কেকটাকে আমি উল্টো করে নিয়ে একটু ট্যাপ করলে কেকটা বেরিয়ে আসবে। আমি তার আগে একটু তাও ছুরি করে, কেক কাটা ছুরিটা দিয়ে আমি সাইডগুলো একটুখানি ইজি করে নিচ্ছি, যাতে কেকটা একটু ট্যাপ করলেই চলে আসে। খুব সহজ উপায়ে ছোট্ট করে আমি আপনাদের কেকের রেসিপিটা দেখালাম, আপনারা অবশ্যই ট্রাই করবেন। দেখুন কি সুন্দর কেকটা হয়েছে। এই কেকটা কিন্তু ভীষণ হেলদি কেক, এবং বাড়িতে ছোটোদের টিফিনে দেওয়া, বড়োদের ব্রেকফাস্টে, ছোটোদের ব্রেকফাস্টে ভীষণ ভালো। সন্ধেবেলা স্ন্যাক্সের সময়ও খাওয়া যায়, ভীষণই ভালো। আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন এবং আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। খুব ইজি, ডিম ছাড়া কেক, একদম নিরামিষ কেক। এটা আপনারা উপোসের দিনেও করে খেতে পারেন, পুজো পার্বণের দিনেও করে খেতে পারেন। নরম কেক, খুব নরম কেক। আমি পরিমাণটা খুব অল্প করে দিয়েছি, আপনারা কিন্তু বেশি বেশি করে পরিমাণটা করে নিতে পারেন। অবশ্যই যার ওভেনের কন্টেনারে যেরকম স্পেস আছে সেরকম কিছুটা স্পেস ছেড়ে ব্যাটারটা ঢালতে হবে, যাতে কেকটা একটু ফোলার পরে সেই জায়গাটাকে কভার করে নেয়। দেখুন আমি কেকটা কেটে দেখাচ্ছি, কত সুন্দর, খুব টেস্টি এবং ভীষণ ভালো, সফটও এবং একটু ভারী ধরনের কেক এবং সম্পূর্ণ নিরামিষ কেক। কেক সাধারণত আমাদের আইডিয়া যে আমরা খেতে পারি না কোনো আমিষ হিসেবে, কিন্তু এখানে এক ফোঁটাও ডিম নেই, একদম নিরামিষ আপনাদের করে দেখালাম। আপনারা অবশ্যই ট্রাই করবেন এবং খুব বেশি করে এটাকে শেয়ার করে দেবেন, যাতে অন্যরাও এটা করতে পারে। কোনো উপোসের দিনে এটা করে অনায়াসেই খাওয়া যায়। তো বন্ধুরা, ভালো লাগলে আবার আপনাদের অনেক রকম রেসিপি বলবেন, আমি দেখাবো। আজ তাহলে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, নমস্কার।